চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পোস্ট খাতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাই বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207 একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ কোস্ট গার্ড ও সামরিক জনবলের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত নয়। 1 নম্বর পদ হলো লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590। পদ সংখ্যা হলো একটি, স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার 2 নম্বর হলো কম্পিউটার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা হলো 2টি, স্থায়ী পদ। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 3 নম্বর পোস্ট হলো ইউডিএ কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা হলো 3টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় জ্ঞান সম্পন্ন থাকতে হবে। ধর্মীয় শিক্ষক, গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত মাদ্রাসা বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতায় হাফেজ কারিগরদের অগ্রাধিকার দেওয়া হবে। সুললিত কণ্ঠের অধিকারী হইতে হবে। অটো মেকানিক, গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 2টি, স্থায়ী পদ। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ। 6 নম্বর পদ হল ড্রাইভার, পদ সংখ্যা 13টি, গ্রেড 15, 9,700 থেকে 23,490। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক, পদ সংখ্যা 3টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্তাবলী হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। আবেদনকারী বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনটি শুরু হবে 28/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা হইতে 18/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অবশ্যই আপনারা সময় থাকতে অবশ্যই আবেদন করবেন এবং উক্ত সময় আবেদন করার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই 72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দেবেন, অন্যথায় আবেদনটি গৃহীত হবে না। তেরো থেকে 16 গ্রেডের জন্য জনপ্রতি 100 টাকা টিটিও সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ 112 টাকা অফারের যোগ্য এবং প্রতিটি পদের ক্ষেত্রে 17 থেকে 20তম গ্রেডের জন্য
যেটা সার্ভিস চার্জ সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর তৃতীয় প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা পরিশোধ করতে হবে। উক্ত পদের পরীক্ষা 3টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।